সবাইকে শুভেচ্ছা। আজ বিবিসির একটি প্রতিবেদন ভাষান্তর করব বাংলায়। শিরোনামটি হলো ইন্ডিয়াস টপ কোর্ট ব্যানস বুলডোজ জাস্টিস অ্যাজ পানিশমেন্ট। ইন্ডিয়ার টপ কোর্ট, ইন্ডিয়ার সবচেয়ে বড় আদালত ব্যানস নিষিদ্ধ করে বুলডোজ জাস্টিস, বুলডোজ বিচার অ্যাজ পানিশমেন্ট শাস্তিস্বরূপ। বুলডোজার এক ধরনের ট্রাক্টর। এই ইন্ডিয়ায় বুলডোজার জাস্টিস বলতে বিশেষ করে যে সমস্ত অঞ্চল যে সমস্ত রাজ্য বিজেপি শাসিত, সেখানে কেউ অপরাধে সাব্যস্ত হলে তার ঘরবাড়িকে গুড়িয়ে দেওয়া হয়, এবং এই গুড়িয়ে দেওয়া হয় বুলডোজারের মাধ্যমে। এজন্য এই বিচারের নাম পড়েছে বুলডোজ জাস্টিস। এটা ইন্ডিয়ায় খুব ব্যাপকভাবে আলোচিত। রিপোর্টটি একটি ফেস্টুন যেখানে লেখা আছে স্টপ বুলডোজার পলিটিক্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়ায় এই বুলডোজার রাজনীতি বন্ধ করো। এই রিপোর্টটি ধীরে ধীরে বাংলায় ভাষান্তর করব। রিপোর্টের শুরুতে বা রিপোর্টের ইন্টুতে বলা হয়েছে, India's Supreme Court has said that authorities cannot demolish homes merely because a person has been accused of a crime and has laid down strict guidelines for any such action. India's Supreme Court has said, সুপ্রিম কোর্ট বলেছে যে অথরিটিস কর্তৃপক্ষ ক্যানট ডিমোলিশ গুড়িয়ে দিতে পারে না হোমস ঘরবাড়ি মেয়ারলি কেবলমাত্র বিকজ এ পারসন হ্যাজ বিন অ্যাকিউজড অফ এ ক্রাইম, শুধু এই কারণে যে একজন ব্যক্তি একটা অপরাধে অভিযুক্ত হয়েছে, এই কারণে কারো ঘরবাড়ি গুড়িয়ে দিতে পারে না। অ্যান্ড হ্যাজ লেড ডাউন, এবং জারি করেছে বা নির্ধারণ করেছে। লেড ডাউন এখানে জারি করা অর্থে ব্যবহৃত হয়েছে বা নির্ধারণ করা অর্থে ব্যবহৃত হয়েছে। স্ট্রিক্ট কঠোর, গাইডলাইন্স নির্দেশিকা, গাইডলাইন্সের বাংলা অর্থ হচ্ছে নির্দেশিকা। কঠোর নির্দেশিকা জারি করেছে বা কঠোর নির্দেশিকা নির্ধারণ করেছে ফর এনি সাচ অ্যাকশন, এরূপ কোনো কর্মকাণ্ডের জন্য। The ruling comes in response to a number of petitions seeking action against authorities using demolition as a punitive measure against those accused or convicted of crimes. এই রুলিং হচ্ছে নির্দেশনাটা, খামস আসে, রুলিং অর্থে এখানে নির্দেশনা অর্থে ব্যবহৃত হয়েছে। comes in response to a number of petitions, কয়েকটা পিটিশনের প্রতি উত্তরে। পিটিশন হচ্ছে প্রার্থনা, আদালতে কোনো বিষয়ে অভিযোগ করে দায়ের করা হয় সাধারণত পিটিশন। কয়েকটা পিটিশনের প্রতি উত্তরে এই রুলিংটা, এই নির্দেশনাটা আসে। যে পিটিশনের মধ্যে চাওয়া হয়েছিল সেকিং, প্রার্থনা করা হয়েছিল বা চাওয়া হয়েছিল, দরখাস্তের মধ্যে চাওয়া হয়েছিল অ্যাকশন, পদক্ষেপ, আগেনস্ট বিপক্ষে, অথরিটিস কর্তৃপক্ষের বিপক্ষে। এই কর্তৃপক্ষ বলতে সরকারি কর্তৃপক্ষের বিপক্ষে পদক্ষেপ চাওয়া হয়েছিল, পদক্ষেপের প্রার্থনা বা আহ্বান করা হয়েছিল। যে এখানে অথরিটিস কী করে সেই সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে, ইউজিং ডেমলিশন। এখানে আরেকটু বলা উচিত, ডেমলিশন এটা হচ্ছে নাউন, যখন এটার আমরা ভার্ব উচ্চারণ করব তখন তার উচ্চারণ হবে ডিমোলিশ। নাউনের ক্ষেত্রে ডেমলিশনে এলের উপর জোর হবে, আর যদি ভার্ব উচ্চারণ করি তখন ডিমলিশ এমের উপর জোর হবে। ইউজিং ডেমলিশনে যে পিউনিটিভ, একটি পিউনিটিভের বাংলা অর্থ হচ্ছে শাস্তিমূলক, এটাকে আমরা সাধারণত পানিটিভ বলে থাকি, কিন্তু এটার উচ্চারণ হবে পিউনিটিভ মেজার।
এই ডেমলিশনকে অর্থাৎ এই উচ্ছেদকে একটি শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে ব্যবহার করছে। কারা ব্যবহার করছে? সরকারি কর্তৃপক্ষ। আগেনস্ট বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? দোজ অ্যাকিউজড, যারা অভিযুক্ত হয় অথবা কনভিক্টেড, যারা দোষী সাব্যস্ত হয় অফ ক্রাইমস, অপরাধের। দ্য এক্সিকিউটিভ, এখানে ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেটে গভর্নমেন্ট দেওয়া আছে। একটি রাষ্ট্রের দুটি বিভাগ থাকে, একটা হচ্ছে নির্বাহী বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ। নির্বাহী বিভাগ হচ্ছে সরকার, তাই এখানে বলা হচ্ছে এক্সিকিউটিভ, নির্বাহী বা গভর্নমেন্ট, সরকার ক্যানট, পারে না, বিকাম আ জাজ, নির্বাহী বিভাগ বা সরকার বিচারক হতে পারে না। অ্যান্ড ডিমোলিশ, উচ্ছেদ করতে পারে না, প্রপার্টিস, সম্পত্তি। দ্য চিলিং সাইট অফ আ বুলডোজার demolishing a building reminds one of lawlessness, where might was right, the Supreme Court said on Wednesday. The chilling হচ্ছে ভয়ানক সাইট, ভয়ানক দৃশ্য, অফ আ বুলডোজার, একটা বুলডোজারের ভয়ানক দৃশ্য যখন ডিমোলিশিং করে, কোনো কিছু উচ্ছেদ করে, সেই উচ্ছেদ করার ভয়ানক দৃশ্য, উচ্ছেদ করে কাকে? বিল্ডিং, কোনো বিল্ডিংকে উচ্ছেদ করার ভয়ানক দৃশ্য রিমাইন্ডস, মনে করিয়ে দেয়, ওয়ান, কাউকে, অফ, কিসের মনে করিয়ে দেয়? ললেসনেস, আইনহীনতা, আইনহীনতার কথা মনে করিয়ে দেয়, কিংবা অনাচার, অনাচারের কথা মনে করিয়ে দেয়। ওয়া, যেখানে মাইট ওয়াজ রাইট, মাইট ওয়াজ রাইট একটা প্রবাদ যার অর্থ হচ্ছে জোর যার মুল্লুক তার, মাইট ওয়াজ রাইট। দ্য সুপ্রিম কোর্ট সেড অন ওয়েডনেসডে, সুপ্রিম কোর্ট বুধবার কথা বলেন। ইট অলসো ডিরেক্টেড অথরিটিস টু গিভ sufficient time to the affected person to challenge the order or vacate the property. সুপ্রিম কোর্ট অলসো নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে, সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন টু গিভ, দিতে, সাফিশিয়েন্ট, পর্যাপ্ত, টাইম, সময়, পর্যাপ্ত সময় দিতে নির্দেশ দিয়েছেন কাকে? টু দ্য অ্যাফেক্টেড পারসন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে, টু চ্যালেঞ্জ করতে, দ্য অর্ডার অর ভ্যাকেট দ্য প্রপার্টি, যেই অর্ডারটা দেওয়া হয়েছে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করতে, অর্থাৎ তার বাড়িঘর উচ্ছেদের যে অর্ডারটা হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করার সময় দিতে, অথবা ভ্যাকেট দ্য প্রপার্টি, তার যে সম্পদ আছে সেটাকে খালি করার জন্য তাকে পর্যাপ্ত সময় দেওয়ার নির্দেশ দিয়েছে। The ruling comes against a backdrop of a spate of instances where authorities in states, particularly governed by the Bharatiya Janata Party (BJP), has used demolition as a tool to punish people accused of crimes. Ruling এই নির্দেশনাটা comes আসে against a backdrop, যার বাংলা অর্থ হচ্ছে পরিপ্রেক্ষিতে, একটি পরিপ্রেক্ষিতে আসে। কিসের পরিপ্রেক্ষিতে? অফ আ স্পেড অফ হচ্ছে অনেকগুলো, লার্জ নাম্বার অফ স্পেড অফ ইনস্টেন্স, অনেকগুলো উদাহরণের পরিপ্রেক্ষিতে। এখানে উদাহরণটা অভিযোগের অর্থে ব্যবহৃত হয়েছে। অনেকগুলো অভিযোগের পরিপ্রেক্ষিতে এই রুলিংটা আসে। ওয়ার, যেই উদাহরণগুলো কিংবা যে অভিযোগগুলোর মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে যে ওয়ার অথরিটিস, যেখানে কর্তৃপক্ষ, ইন স্টেটস, রাজ্যগুলোর কর্তৃপক্ষ,
রাজ্যগুলোর কর্তৃপক্ষ পার্টিকুলারলি বিশেষ করে গভর্ন বাই দ্য ভারতীয় জনতা পার্টি বিজেপি, ভারতীয় জনতা পার্টির দ্বারা শাসন করা হয় এরকম রাজ্যগুলোর কর্তৃপক্ষ হ্যাভ ইউজ ডেমলিশনকে ব্যবহার করেছে, এই উচ্ছেদকে অ্যাজ এ টুল, একটা টুল হিসেবে, একটা যন্ত্র হিসেবে, টু ফানিশ, শায়েস্তা করতে পিপল, মানুষকে, অ্যাকিউজড অফ ক্রাইমস, যারা কোনো অভিযুক্ত হয়, কোনো অপরাধ অভিযুক্ত হয় তাদেরকে শায়েস্তা করতে। দ্য রিজন সাইটেড ইজ ইলিগাল কনস্ট্রাকশন। যে কারণটা, এই যে ডেমোলিশনের জন্য যে কারণটা ব্যাখ্যা করা হয়, যে কী কারণে এটাকে উচ্ছেদ করা হয়, এই ঘরবাড়ি উচ্ছেদ করা হয়, সে কারণে সাইটেড করা হয়েছে, বর্ণনা করা হয়েছে যে ইজ ইলিগাল, অবৈধ কনস্ট্রাকশন, অবৈধ নির্মাণ, অর্থাৎ এই ঘরবাড়িগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, এরূপটি কারণ হিসাবে সাইটেড করা হয় বা বলা হয়। বাট এক্সপার্টস, বিশেষজ্ঞরা, হ্যাভ কোয়েশ্চেনড দ্য লজিক, কিন্তু বিশেষজ্ঞরা এই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অ্যান্ড সেই, এবং বলেছেন, there is no legal justification for doing so. There is no legal, কোনো আইনগত জাস্টিফিকেশন নাই, বা কোনো আইনগত ওজন নাই, জাস্টিফিকেশন, ওজোর কিংবা প্রতিপাদন, কোন আইনগত ওজোর কিংবা প্রতিপাদন নাই ফর ডুইং সো, এটা করার জন্য, এটা করা বলতে হচ্ছে উচ্ছেদ করার জন্য। While victims include Hindu families, such demolitions have mostly targeted Muslims, especially after religious violence or protest, opposition leaders and activists say. While এখানে যদিও অর্থে ব্যবহৃত হচ্ছে, যদিও ভিকটিমস ইনক্লুড হিন্দু ফ্যামিলিস, যে সমস্ত বাড়িঘর ভাঙা হয়েছে সেখানে হিন্দু পরিবারও আছে, বা যদিও ভুক্তভোগীদের মধ্যে হিন্দু পরিবার অন্তর্ভুক্ত বা হিন্দু পরিবার আছে, সাস, এইরূপ ডেমলিশন, এইরূপ উচ্ছেদ, হ্যাভ মোস্টলি, অত্যন্তভাবে, টার্গেট করা হয়েছে বা লক্ষ্যবস্তু করা হয়েছে মুসলমানদের, স্পেশালি, বিশেষ করে, স্পেশালি আফটার রিলিজিয়াস ভায়োলেন্স অর প্রোটেস্ট, আফটার ধর্মীয় সহিংসতা কিংবা ধর্মীয় বিক্ষোভের পরে এটা মুসলিমদের, বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করে করা হয়েছে। অপোজিশন লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টে, বিরোধী দলের নেতা এবং কর্মীরা এ কথা বলেন। দ্য বিজেপি ডিনাইজ দ্য এলিগেশন, যে অভিযোগটা করা হয় যে মুসলিমদের টার্গেট করে এই কাজগুলো করা হচ্ছে, সেটা বিজেপি অস্বীকার করেন। অ্যান্ড স্টেট চিফ মিনিস্টার্স, এবং রাজ্যগুলোর যারা মুখ্যমন্ত্রী, স্টেট মানে রাজ্য এখানে, আর চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীরা হ্যাভ লিঙ্কড, সংযুক্ত করেছেন ডেমলিশনসকে, এই উচ্ছেদকে, উইথ, সাথে, কিসের সাথে, দেয়ার টাফ স্টেন্স, তাদের কঠোর অবস্থানের সাথে, অন ক্রাইম, অপরাধের উপরে। ডিউরিং দ্য হিয়ারিং অন ওয়েডনেসডে, বুধবার হিয়ারিংয়ের সময় বা শুনানির সময়, দ্য সুপ্রিম কোর্ট used strong words to criticize the practice. used, ব্যবহার করেছে, স্ট্রং ওয়ার্ডস, খুব শক্তিশালী, মানে অত্যন্ত ভাষা ব্যবহার করেছে, কঠোর ভাষা, স্ট্রং, কঠোর ভাষা ব্যবহার করেছেন, টু ক্রিটিসাইজ, সমালোচনা করতে, দ্য প্র্যাকটিস, এই চর্চাকে, চর্চা বলতে এই যে উচ্ছেদকে সমালোচনা করতে। Such high-handed and arbitrary actions, such high-handed and arbitrary actions
এখানে হাই হ্যান্ডেড বলতে এরকম অ্যাকশন যেটা কারো অনুভূতি ছাড়াই প্রয়োগ করা হয়, উচ্চ ক্ষমতা, হাই হ্যান্ডেড। পাওয়ার, অথরিটি উইদাউট কনসিডারিং দ্য ফিলিংস অফ আদার্স, অন্যের অনুভূতি বিবেচনা না করেই যেই ক্ষমতাটাকে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে হাই হ্যান্ডেড, উচ্চ ক্ষমতা। আর আরবিট্রারি, আরবিট্রারি হচ্ছে বিধি বহির্ভূত অ্যাকশনস। এই বিধি বহির্ভূত অ্যাকশন বা পদক্ষেপ হ্যাভ নো প্লেস, হ্যাভ নো প্লেস, কোনো স্থান নাই, ইন আ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, একটি সাংবিধানিক গণতন্ত্রে এই ধরনের প্র্যাকটিসের কোনো স্থান নাই। ইট সেট, ইট বলতে হচ্ছে সুপ্রিম কোর্ট, ইট সেট সুপ্রিম কোর্ট বলেছে। অ্যাডিং, তার সাথে যুক্ত করেছে, অ্যাডিং যুক্ত করেছে যে অফিশিয়ালস হু টুক দ্য ল ইন দ্য হ্যান্ডস, যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই আইনটাকে, ল ইন দ্য হ্যান্ডস, তাদের আইনটা যারা হাতে তুলে নিয়েছে, যে সমস্ত কর্মকর্তারা উঠুক, যারা নিয়েছে দ্য ল, আইনকে ইন দ্য হ্যান্ডস, তাদের হাতে তুলে নিয়েছে, শুড বি হেল্ড, তাদেরকে আওতায় আনা উচিত, তাদেরকে ধরা উচিত, অ্যাকাউন্টেবল, জবাবদিহি, অর্থাৎ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত, শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল, তাদেরকে জবাবদিহি করা উচিত বা জবাবদিহিতার আওতায় আনা উচিত। দ্য কোর্ট দেন ইস্যুড গাইডলাইন্স, তারপরে কোর্ট নির্দেশিকাটা ইস্যুড করেন বা নির্দেশিকাটা জারি করেন। উইচ, এই নির্দেশিকা সম্পর্কে একটি তথ্য দেওয়া হয়েছে, উইচ মেক ইট ম্যান্ডেটরি, যা বাধ্যতামূলক করা হয়, ফর অথরিটিস, কর্তৃপক্ষের জন্য, সরকারি কর্তৃপক্ষের জন্য, টু গিভ দিতে, 15 ডে, 15 দিন নোটিশ, 15 দিনের নোটিশ দিতে কর্তৃপক্ষকে, যেটা বাধ্য করে যে কর্তৃপক্ষ 15 দিনের নোটিশ দিবে, টু অ্যান অকুপান্ট, একজন অকুপান্টকে, একজন বাসিন্দাকে 15 দিনের নোটিশ দিবে, বিফোর, পূর্বে বা আগে, দ্য অ্যালেস ইলিগাল প্রপার্টিস ডিমোলিশ, অ্যালেস্ট এখানে এই জন্য ব্যবহৃত হয়েছে যেটা আসলে কি অবৈধ সম্পত্তি কি না, ইলিগাল প্রপার্টি, অবৈধ সম্পত্তি, অভিযুক্ত অবৈধ সম্পত্তি, ডিমোলিশড, সেটাকে, এই সম্পত্তিকে ডিমোলিশ করার আগে, অর্থাৎ উচ্ছেদ করার আগে। এখানে অ্যালেস শব্দটা ব্যবহার করার কারণ এখনও এটা আদালত দ্বারা প্রমাণিত, সর্বোচ্চ আদালত দ্বারা প্রমাণিত নয় যে এটা কি অবৈধ কিনা, সেই কারণে অ্যালেস শব্দটা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কি করতে হবে, এই গাইডলাইনে বলা হয়েছে যে গাইডলাইন মেক ইট ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করে কর্তৃপক্ষের জন্য যে 15 দিনের সময় দিতে হবে বাসিন্দাকে, তা এই যে বিফোর দ্য লিস্ট ইলিগাল প্রপার্টিস ডিমোলিশ, এই প্রপার্টি উচ্ছেদ করার আগে তাকে 15 দিনের সময় দিতে হবে। দ্য নোটিস শুড এক্সপ্লেইন দ্য রিজনস ফর ডেমোলিশন, নোটিস, দ্য নোটিস শুড এক্সপ্লেইন, নোটিশে ব্যাখ্যা করা উচিত। এখানে নোটিশের, দ্য নোটিস শুড এক্সপ্লেইন, নোটিশের ব্যাখ্যা করা উচিত, এরকম অর্থে ব্যবহৃত, নোটিশে ব্যাখ্যা করা উচিত, দ্য রিজন, কারণ, অফ ডেমোলিশন, যে কী কারণে উচ্ছেদ করা হবে ঘরবাড়ি, তার নোটিশের মধ্যে সেটার ব্যাখ্যা থাকতে হবে। ইফ দ্য অ্যাকিউজ ডাজ নট রেসপন্ড, যদি সে প্রতি উত্তর না দেয়, টু দ্য নোটিশের, উইদিন 15 days, 15 দিনের মধ্যে যদি অভিযুক্ত নোটিশের প্রতি উত্তর না দেয়, অথরিটিস ক্যান প্রসিড, তখন কর্তৃপক্ষ অগ্রসর হতে পারে উইথ দ্য অ্যাকশন, এই অ্যাকশন বলতে হচ্ছে উচ্ছেদ নিয়ে, বাট কিন্তু দে উড বি রিকোয়ার্ড, তাদের দাবি করা হয় টু ফিল্ম দ্য প্রসেস, যে উচ্ছেদটা যে তারা করবে সেটা তারা ফিল্ম করবে, অর্থাৎ সেটা তারা ভিডিও করে রাখবে। দ্য কোর্ট সেট, কোর্ট বলেন। It also owned that violating these guidelines
would amount to contempt of court. কোর্ট সতর্ক করে দেয় বা সাবধান করে দেয় যে ভঙ্গ করা দিস গাইডলাইন্স, এই নির্দেশিকাগুলো যদি ভঙ্গ করা হয় সেটা হবে would amount to সমপরিমাণ কিসের? contempt of court, আদালত অবমাননার। The court has strongly criticized extrajudicial demolitions throughout the hearing. কোর্ট স্ট্রংলি, খুব অত্যন্তভাবে ক্রিটিসাইজ, সমালোচনা করেছেন বা কড়াভাবে সমালোচনা করেছেন এই বিচার বহির্ভূত ডেমোলিশনস, বিচার বহির্ভূত উচ্ছেদকে থ্রু আউট দ্য হিয়ারিং, সম্পূর্ণ হিয়ারিং জুড়ে, অর্থাৎ সম্পূর্ণ শুনানির সময়েই কোর্ট খুব স্ট্রংলি এই বিচার বহির্ভূত উচ্ছেদকে সমালোচনা করেছেন। আর্লিয়ার দিস মান্থ, এর আগে ইট অবজার্ভড, এটা পর্যবেক্ষণ করেছিলেন, কোর্ট পর্যবেক্ষণ করেছিলেন দ্যাট demolishing properties merely because of a person was accused of a crime was simply unacceptable under rule of law. এই মাসের আগে কোর্ট পর্যবেক্ষণ করেন যে সম্পত্তি উচ্ছেদ শুধুমাত্র এই কারণে যে একজন ব্যক্তিকে কোনো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে, এই অপরাধে উচ্ছেদ ওয়াজ সিম্পলি, সাধারণভাবে অগ্রহণযোগ্য, আনঅ্যাকসেপ্টেবল, অগ্রহণযোগ্য, এবং অগ্রহণযোগ্য কিসের আওতায়? আন্ডার রুল অফ ল, আইনের শাসনের আওতায় এটা অগ্রহণযোগ্য। ইট অলসো অবজার্ভড, এটা আরও পর্যবেক্ষণ করেছিলেন, সিটিজেন ভয়েস, নাগরিকের কণ্ঠস্বর কুড নট বি সাইলেন্সড, নাগরিকের কণ্ঠস্বরকে সাইলেন্সড করা যাবে না। এটা আমরা সাইলেন্সড উচ্চারণ করে থাকি সাধারণত, কিন্তু এটার উচ্চারণটা হবে সাইলেন্সড। রোধ করা যাবে না, স্তব্ধ করা যাবে না বাই দ্য থ্রেট অফ ডেমলিশন, এই উচ্ছেদের হুমকি দিয়ে নাগরিকের কণ্ঠস্বরকে স্তব্ধ বা রোধ করা যাবে না। While the Supreme Court's guidelines can be seen as a positive step towards preventing such demolitions from becoming the norm, observers points out that implementing the order will be key in ensuring the practice stops. যদিও এখানে কিন্তু এখানে যদিও অর্থে ব্যবহৃত হয়েছে, যদিও সুপ্রিম কোর্টস গাইডলাইন্স, সুপ্রিম কোর্টের নির্দেশনাগুলো ক্যান বি সিন, দেখা হতে পারে অ্যাজ আ পজিটিভ স্টেপস, একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে টুয়ার্ডস প্রিভেন্টিং, রোধ করতে বা বন্ধ করতে, বন্ধ করতে বা থামাতে বা রোধ করতে, সাস ডেমলিশন, এই ধরনের উচ্ছেদ, ফ্রম বিকামিং দ্য নর্ম, যাহা হওয়া থেকে, নর্ম প্রথা বা নিয়ম হওয়া থেকে। অবজারভার্স, পর্যবেক্ষকরা, এখানে পয়েন্ট আউট করে বা দেখান যে ইমপ্লিমেন্টিং, বাস্তবায়ন, দ্য অর্ডার, যেই অর্ডারগুলো করা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা, will be key, প্রদান, in ensuring the practice stops, নিশ্চিত করতে, the practice stop, প্র্যাকটিসটি বন্ধ হয়। এখানে একটি দ্যাট আছে, will be key in ensuring হবে প্রধান, নিশ্চিত করতে যে the practice stop, প্র্যাকটিসটি বন্ধ হয়। হিউম্যান রাইটস গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, প্রেইজ দ্য রুলিং, এই রুলিংয়ের প্রশংসা করেছেন।
অর্থাৎ সুপ্রিম কোর্ট যে অর্ডারটি দিয়েছে তার প্রশংসা করেছেন, সেইং বলে দ্যাট দো ইট হ্যাজ কাম লেট, যদিও এই অর্ডারটা দেরিতে এসেছে, ইট ইজ ওয়েলকাম মুভ ইন আপহোল্ডিং দ্য রাইটস অফ দ্য পিপল। এটা হচ্ছে একটা স্বাগত মুভ, স্বাগত পদক্ষেপ বা প্রশংসনীয় পদক্ষেপ, ইন আপহোল্ডিং ধরে রাখতে, দ্য রাইটস অফ দ্য পিপল মানুষের অধিকার ধরে রাখতে। দিস ইজ আ বিগ উইন ইন এন্ডিং দ্য ডিপলি আনজাস্ট, widespread, unlawful and punitive demolitions, mostly targeting the minority Muslim community by the Indian authorities, which have often been peddled as bulldozer justice by ruling party, political leaders and media. বড় একটি বাক্য, দিস ইজ আ বিগ উইন, এটা একটা বড় জয় বা বিজয়, ইন এন্ডিং শেষ করতে বা সমাপ্ত করতে, দ্য ডিপলি অত্যন্ত, আনজাস্ট অন্যায়, আনজাস্টের বাংলা অর্থ অন্যায়, ওয়াইড স্প্রেড ব্যাপক বিস্তৃত, আনলফুল আইনহীন, অ্যান্ড পিউনিটিভ এবং শাস্তিমূলক, পিউনিটিভ শাস্তিমূলক, ডেমলিশন শাস্তিমূলক উচ্ছেদকে শেষ করতে বা সমাপ্ত করতে, মোস্টলি অত্যন্তভাবে, যাহা এখানে একটি রিলেটিভ প্রোনাউন দেওয়া যেত, মোস্টলি, কিন্তু বাক্যের সৌন্দর্যের জন্য না দিয়ে এখানে কমা দিয়ে লেখা হয়েছে যে মোস্টলি টার্গেটিং, যা অত্যন্তভাবে টার্গেট করছে বা বেশিরভাগ টার্গেট করছে, টার্গেটিং লক্ষ্যবস্তু করছে মাইনরিটি মুসলিম কমিউনিটি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে, মাইনরিটি মানে সংখ্যালঘু, মুসলিম কমিউনিটি মুসলিম সম্প্রদায়কে, বাই দ্য ইন্ডিয়ান অথরিটিজ ইন্ডিয়ান কর্তৃপক্ষ, উইচ, এখানে উইচ ডেমোলিশন সম্পর্কে একটি তথ্য দেওয়া হয়েছে, এই উইচের মাধ্যমে এই ডেমোলিশন সম্পর্কে তথ্য দিয়েছে, উইচ যেই উচ্ছেদ, হ্যাভ অফেন বিন ফ্যাডল্ড, যাকে অভিহিত করা হয়, এই উচ্ছেদকে অভিহিত করা হয় বা বলা হয় বা ডাকা হয় বা বিদ্ধ করা হয় অ্যাজ বুলডোজার জাস্টিস হিসাবে, বাই কাদের দ্বারা, রুলিং পার্টি, পলিটিক্যাল লিডার্স, রাজনৈতিক ক্ষমতাসীন, রুলিং পার্টি হচ্ছে ক্ষমতাসীন মানে হচ্ছে যারা বর্তমানে ভারতে ক্ষমতা আছে, বিজেপি, অ্যান্ড মিডিয়া এবং গণমাধ্যমের দ্বারা বা সংবাদ মাধ্যমের দ্বারা, দ্য অর্গানাইজেশন বলতে অ্যামনেস্টি সেড ইন এ স্টেটমেন্ট, একটা বিবৃতিতে বলেন। প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘক্ষণ ধৈর্য ধারণ করে রিপোর্টটি শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।